হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত। আজকে এটা কিন্তু আমাদের দ্বিতীয় লাইভ। আমাদের প্রথম যে শাড়ির লাইভ ছিল সেটা ছিল সিল্ক শাড়ির উপরে এবং সেটা ক্যাটালগ শাড়ি ছিল, তো খুবই চমৎকার ছিল। আপনারা লাইভে জয়েন করেছিলেন। তো এখন যে শাড়ি লাইভ হচ্ছে এটা কিন্তু ক্যাটালগ শাড়ি না, এগুলো হচ্ছে এমনিতেই ডিজাইন করে অর্ডার দেওয়া। হ্যাঁ, তো এই শাড়িগুলোর কিন্তু বেশ কিছু কালার আছে। ফার্স্ট যে লাইভ হয়েছিল তখন যে কালারগুলো ছিল এখন কিন্তু সেই কালারগুলো সব নেই এবং নতুন নতুন আরও অনেকগুলো কালার এসেছে। আপনারা অলরেডি অনেকে ছবি দেখেছেন, কিন্তু আমি এখন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব, আপনারা পছন্দ করতে আরও সুবিধা হবে। এবং আরেকটা কথা বলে দিই, আমাদের যে ফুলের শাড়িগুলো মানে হচ্ছে এক কালার একটা শাড়ির মধ্যে অনেক সুন্দর করে ফুলের কাজ করা, তো ওই শাড়িগুলো কিন্তু নতুন আরও কিছু কালার স্টকে আসছে। তো লাইভে শুরু করে দেই। আপনারা লাইভ যদি শেয়ার করতে চান করতে পারেন, কিন্তু বিদেশি মানে দেশের বাইরের কোনো গ্রুপে শেয়ার দেবেন না প্লিজ। অনেক আপুরাই জয়েন করে ফেলেছেন। আচ্ছা, ফার্স্টে আমি যেটা পরে আছি, অর্ডার কিভাবে করবেন। অর্ডার করার প্রসিডিওর কিন্তু আমাদের পেজে অনেক ইজি, আবার ধরতে গেলে ইজি না। যেমন হচ্ছে আপনি নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে তো অর্ডার করতেই হবে, কিন্তু আপনি যদি ফোন পিক না করেন আমাদের অফিসের, আমরা পার্সেল পাঠাই না। এটা সব পেজে এক না। যেমন আমি যখন অনলাইনে কেনাকাটা করি আমাকে কিন্তু ফোন দেয় না। হ্যাঁ, আমাকে ফোন দেয় না, কিন্তু আমরা কিন্তু ফোন দেই। ফোন যদি আপনি পিক না করেন, যদি অন্য কারো নাম্বার দেন, যেমন বাবার নাম্বার দিলেন, ভাইয়ের নাম্বার দিলেন, হাজব্যান্ডের নাম্বার দিলেন, মার নাম্বার দিলেন, তিনি যদি বলতে না পারে যে আপনি কী কী প্রোডাক্ট অর্ডার করেছেন, আপনার স্কিন কেয়ার আইটেম হলে স্কিন কেয়ার সম্পর্কে যদি বলতে না পারেন যে হ্যাঁ এই প্রবলেমের জন্য এইটাই নিচ্ছি, তাহলে কিন্তু হবে না, আমরা কিন্তু পার্সেলটা পাঠাবো না। তো এই যে দেখেন আমি এই মুহূর্তে এটাই পরে আছি। এবং আপনাদেরকে একটা কথা বলে দেই, একই জিনিস অনেক রকম হতে পারে, বাট এটার ব্যাপারে আমি আপনাকে যেই গ্যারান্টিটা দিব, আপনি হাতে পাওয়ার পর যেটা দেখবেন, এটার যে ফেব্রিকটা এটা খুব ভালো কোয়ালিটির একটা ফেব্রিক। মানে হাতে নিলে শক্ত লাগবে, কমফোর্টেবল লাগবে না, কটন টাইপ লাগবে না, এরকম কোনো ফেব্রিক আমরা দিচ্ছি না। আপনি দেখেন কাছে থেকে, এটার বুননটা খুব ভালো এবং এটা দেখে বোঝা সস্তা টাইপের হাফ সিল্ক না। এবং এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেল কাপড় বলেন বা একটু বক্রম টাইপের কাপড়, সেটা না, এটা হচ্ছে শ্যাটিনের কাপড়। ওকে, আর খুব সুন্দর লাগবে, মানে মার্জিত লাগবে পরলে। অনেক সময় থাকে যে কিছু শাড়ি পরলে মানে ভদ্র লুকটা আসে না, মার্জিত লাগে না, রুচির পরিচয় পাওয়া যায় না। এগুলো সেই রকম না, এগুলো পরলে আপনাকে যথেষ্ট ভালো লাগবে। তো প্রত্যেকটা শাড়ি আসলে একই প্যাটার্নের, একই ডিজাইন, কোনো চেঞ্জ নাই। সো একটা শাড়ি যে অনেকক্ষণ ধরে লাইভে দেখাতে হবে সেরকমও কিছু না। আপনি যদি কালারগুলো শুধু দেখতে চান জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, আমি একটানা কালারগুলো দেখিয়ে দিব। এটা হচ্ছে আঁচলের অংশটা। হাই জান্নাত, অনেক সুন্দর লাগছে। শিল্পী মণ্ডল আপু, থ্যাংক ইউ আপু। এই কালারটা অনেক সুইট একটা কালার, ঠিক না? তো এটা হচ্ছে আঁচলের দিকটা। আর একটা কথা বলে দেই, আঁচলের এই দিকটাতে হচ্ছে আপনার যে সুতার টার্সেলগুলো, কালো যে শাড়িটা ওটাতে কখনো সুতার থাকে এরকম থাকে, আবার কখনো চিকন সুতার থাকে, ওটা একটু চেঞ্জ আসে। বাট এগুলো সব যা দেখাচ্ছি এরকমই পাবেন। প্রাইস কত বলে দিব। হ্যাঁ, তারপর এই যে দেখেন পুরো শাড়িটা কিন্তু একই প্যাটার্নের, কিন্তু ভিতরের দিকে এই যে এই অংশ কিন্তু এত বেশি দূর পর্যন্ত থাকবে না, হাফ পর্যন্ত থাকবে। কাটওয়ার্কের অংশটা দেখেন খুবই সুন্দর। রুকসানা আখি, সরি সরি আপু, আসলে কি লাইভে তো একটার পর একটা কমেন্ট আসে, ইনফ্যাক্ট সব কমেন্ট তো শো করে না, শো করলে না হয় একটু পড়ার ইয়ে ছিল। দেখেন ভিতরের দিকের অংশটা, এই যে প্রথমে অংশটা কিন্তু ফাঁকা থাকবে, এই যে। আর এখানে দুটো ফুল দেখতে পাচ্ছেন, মানে এই দুটো ফুলের কারণ হচ্ছে যদি আপনি ব্লাউজ বানান এখান থেকে তাহলে যেন ফুলটা দিতে পারেন। অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, যারা এই শাড়িগুলো অর্ডার করবেন প্লিজ মনোযোগ দিয়ে কালারগুলো দেখবেন। আর ফার্স্ট শাড়ি তো একটু বেশিক্ষণ দেখাবোই, তাই না? প্রথমটা দিয়েই তো বাকিগুলো আপনি বিচার করবেন। ডিজাইন দেখেন সুন্দর কালারটা। এবং একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু আলাদা করে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানাতে হয়নি। ইতিমধ্যে আপনারা যারা রেগুলার লাইভ দেখেন, এই ব্লাউজটা আমাকে বেশ কয়েকদিন পরতেও দেখে ফেলেছেন। তো আপনি যদি এরকম করে ব্লাউজ বানিয়ে রাখেন আপনার কিন্তু আর ঝামেলাই থাকে না যে না আমাকে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ বানাতে হবে, এরকম না। আপনার সাথে কথা বলা যাবে আকবর? কথা বলা, আমার যদি আপনার মতো ছেলেদের সাথে কথা বলার এত সময় থাকতো তাহলে আমি তো ব্যবসা চালাতে পারতাম না। তবে ব্যবসায়িক উদ্দেশ্য যদি কথা বলতে চান, একটু ইয়ে করলাম, আমি তো জানি না আপনি কেন কথা বলতে চান, তো যদি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে তাহলে পেজে ইনবক্স করবেন, এটা কোনো সমস্যা না, কিন্তু গল্প করার সময় নেই। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1500 আগে থেকেই। এখন আপনি প্লিজ দয়া করে 1000-1200 টাকার কোনো উদাহরণ দিয়েন না, কারণ আমাদের কাছে কিন্তু 800 টাকার শাড়িও থাকে, বাট এইটা আমরা পারবো না। পারবো যদি আমরা ফেব্রিকটা চেঞ্জ করি,
এটা চেঞ্জ করি। তো এরকম শান্ত স্নিগ্ধ রূপের জন্য যদি আপনি এই জিনিসটাই চান, তাহলে আপনাকে আমাদের থেকে 1500 টাকায় কিনতে হবে। ঠিক আছে, এখন পেলাম হেয়ার মাস্কটা অনেক ভালো, গ্লোরিয়া চাকমা আপু। চুলের ছবি তুলে রাখবেন, ঠিক আছে? প্রথম যেদিন ইউজ, বিফোর আফটার ছবি তুলে রাখবেন। নর্মালি এখন একটা ছবি তুলেন, 3-4 দিন ইউজ করার পর আরেকটা ছবি তুলবেন, ঠিক আছে? তো রেখে দিচ্ছি। আপু প্রাইসটা বললাম না। তারপরেরটা হচ্ছে গাঢ় একটা কালার, এটা পরলেও কিন্তু ভালো লাগতো, বাট পরলাম হালকাটা। অর্ডার করে কি লাভ, শাড়ি পেন? এটা কোনো কথা বললেন? শাড়ি কেন পাবেন না বলেন? আমরা যে আনি আপনাদেরকে দেওয়ার জন্যই তো। পাবেন আপু, অর্ডার করেন, পাবেন। আর স্টক শেষ হয়ে গেলে কানা হয় না হয়তো। দেখেন এটা আরেকটা কালার, শাড়িটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা না বুঝতে চান না, খালি মনে করেন যেটা পরা হয় সেটা সুন্দর, অন্যগুলো সুন্দর না। এটা একটা ভুল কথা। এই যে এখন যেটা দেখাচ্ছি, আপনি বলেন যে এটা যদি ম্যাজেন্টা কালার ব্লাউজ দিয়ে পরা হতো, কোনো অংশে কম হতো। এখন একটা লাইভে কি এত শাড়ি পরা যায়? এত শাড়ি তো পরা যায় না। এই হচ্ছে শাড়িটা, দেখেন শাড়িটা পরে সুন্দর লাগছে। হ্যাঁ, শাড়িগুলো সুন্দর। চুড়ির প্রাইস আপু, এই চুড়িটা সেলের না, এই চুড়িটা হচ্ছে আমাদের একটা কাস্টমার আপু আছে, অর্ণব আহমেদ নাম, ওই আপুটা আমাকে গিফট করেছে। আমাদের হচ্ছে পার্সেল নেন উনি কুরিয়ারে, তো উনি কুরিয়ারেই পাঠিয়েছে। আরেকটা নেকলেস পাঠিয়েছেন, তারপরে হচ্ছে আংটি পাঠিয়েছেন। এই অর্ণব আপুর গিফটগুলো কই? আমার পরা দরকার তো। আজকে দাঁড়ান, আমি অর্ণব আপুকে, আপুরা আমাদের লাইভে জয়েন করে না। 1200 টাকার সিল্ক শাড়ি লাইভ কি আর হবে? হবে যখন আরও কিছু স্টক হবে, কারণ এত কম শাড়ি নিয়ে তো লাইভ করা যায় না। যখন অনেক অনেক থাকে তখন লাইভ করতে অনেক মজা লাগে, কারণ ওই শাড়িগুলো কি লাইভের সাথেই প্রায় স্টক আউট হয়ে যায়। আমার খুব ভালো লাগে, তো এই জন্য কিছু জমুক আরও। এই যে দেখেন ম্যাজেন্টা কালারটা কিন্তু গোলাপ টাইপের একটা লুক দিবে আপনাকে, খুবই সুন্দর। ব্লু আছে বাট আপনার ওই নেভি ব্লু নাই, অন্যরকম একটা ব্লু আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এটাও কিন্তু আচ্ছা, এটাকে আমার এক্সপ্লেন করার দরকার আছে? একটা তো দেখালাম, এই দেখেন কাছে থেকে। ফেব্রিক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শাড়ি কেনার সময়। তো এটার ফেব্রিকটা খুবই ভালো, আর এই পুরো শাড়িটা হচ্ছে এরকম। প্রাইস 1500, 1500। এটা রেখে দিচ্ছি। তারপরেরটা হচ্ছে দেখেন, একটা আপু না একটা ভাইয়া হচ্ছে ব্লু কালার চাচ্ছিলেন। এই ব্লুটা আছে, ব্ল্যাক হবে? হ্যাঁ হবে, ব্ল্যাকের 2 রকম আছে, খুব সুন্দর। আর এই শাড়িগুলোর চেয়েও যদি আপনি রিজনেবল প্রাইসে শাড়ি চান, ব্ল্যাক দিতে পারবো, বাট এই কালারগুলো দিতে পারবো না। হ্যাঁ, এরকম টাইপের ফেব্রিকে কিন্তু আরেকটা আমাদের ব্লকের শাড়ি আছে। আপনাকে কি, থ্যাংক ইউ। যে শাড়ি পরবেন আপনাকে সেই শাড়িতেই সুন্দর লাগবে। হ্যাঁ, শাড়ি পরলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, এটা আমাদের একটা, সব মেয়েদের একটা কমন বৈশিষ্ট্য। অন্য কোনো ড্রেস পরলে অনেক চিন্তা ভাবনা করতে হয়, ম্যাচিংয়ের বিষয় থাকে, শাড়িতে লাগে না, পরলেই সুন্দর লাগে, কিন্তু সুন্দর করে পরতে হবে। দেখেন অনন্যা ইলিজা, থ্যাংক ইউ আপু। তো যে আপুটা নীল খুঁজছিলেন, এটা হবে আপনার? এটা না হলে তো আসলে আপাতত হচ্ছে না। এটা ফিরোজা নীল, আর হচ্ছে পুরো শাড়িটা একটু দেখিয়ে দিই। যারা নতুন জয়েন করবেন, শাড়িগুলো সম্পর্কে আরও যদি ডিটেলস জানতে চান, এই যে লাইভটা আমি ক্লোজ করে দিব না, শেষ হয়ে যাওয়ার পরে প্রথম দেখে একটু দেখে নিলেই হবে। আপু ব্ল্যাক কালারটা দেখান। আচ্ছা দাঁড়ান, ব্ল্যাকটা দেখাচ্ছি। এইটার প্রাইস আপু সবগুলো সেম প্রাইস, তবে একটা কথা বলি আপনাদেরকে, হাফ সিল্কের অনেক কোয়ালিটি থাকে। আপনারা যারা এটা এত মানে নিয়েছেন, প্রথম লাইভে যারা নিয়েছেন, তো ওগুলো আপনি একটু রিভিউ দিয়েন আপনারা, যেটার ফেব্রিকটা কেমন। কারণ এটা যদি একটু কম দামি ফেব্রিক দেওয়া হতো আরও অনেক কম প্রাইসে সম্ভব, বাট এটার ফেব্রিকটা দেখেন অনেক ভালো, আর পরতে খুবই কমফোর্টেবল হবে। তো শাড়িগুলো 1500 করে, আপনারা যদি চান ঢাকায় বা ঢাকার বাইরে নিতে পারবেন। ঢাকার বাইরের আপুদের কিন্তু অবশ্যই কুরিয়ার থেকে শাড়ি পিক করতে হবে। রেখে দিচ্ছি। আমি তোমার চুড়িগুলো, আরে কি চুড়ি গিফট করলেন, আমি তো আর হচ্ছে কিছু বুঝাতে পারি না। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। তারপরে কালো দেখতে চাচ্ছেন একজন, আচ্ছা কালোটা দেখাই আগে। কালোর মধ্যে 2 রকম আছে, দাঁড়ান আপনাকে ভালো লাগছে। আমার আইডি ব্লক করেছো কেন? হৃদয় রহমান, ব্লক করলে কমেন্ট করলেন কিভাবে বলেন? ব্লগ যদি করতামই, আপনি কমেন্টটা করলেন কিভাবে, আমি তো সেটাই বুঝলাম না। যাদেরকে ব্লক করা হয় তারা তো কমেন্ট করতে পারে না। এইটা হচ্ছে কালোর মধ্যে। কালো তো সব সময় গর্জিয়াস, কালো তো কোনো তুলনা নাই। আর সব সময় দেখা যায় যে প্রত্যেকটা মানুষের 1-2টা কালো শাড়ি থাকেই। আর এখন আমার ব্লাউজটার সাথে এটা মিলবে না, বাট আমি যদি একটা কালো ব্লাউজ দিয়ে পরতাম, এটা অনেক গর্জিয়াস লাগতো। শাড়ির সাথে ব্লাউজ একটা খুবই, মানে কি বলবো, শাড়ি সুন্দর লাগার জন্য ব্লাউজটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন নিচের দিকের অংশটা একই
এগুলোর পিছনে সময় নষ্ট করে লাভ নাই। ইফতি 12, তাহলে ভাইয়া হৃৎপিণ্ডটা কেটে অনন্ত জলিলের মতো আমার কাছে দিয়ে যান, ঠিক আছে? কি বলবো, অসম্ভব একটা কাজ বললাম, দেখেন পারেন কি না। এগুলো কি সিল্ক, এগুলো হাফ সিল্ক, কিন্তু আপনি ফেব্রিকটা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অনেকটা কটনের মতো করে। মানে আপনি যদি কটন লাভার হয়ে থাকেন তাহলেও আপনি শাড়িগুলো পরতে পারবেন। আবার যদি আপনি কটন তেমন একটা কমফোর্ট ফিল করেন না, যে না বাইরে আমার কটন ভালো লাগে না, তাহলেও আপনি এটা পরতে পারবেন। এটা কিন্তু একটু ঝিলমিল করছে না, বাট আসলে ঝিলমিল করবে না, কারণ এটা কালো। আমি আপনাদেরকে অন্যভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই জমিনটা আমি ভিতরে দিয়ে দিই ভাঁজ করে, কারণ কাটওয়ার্কের অংশটা তো একটু ফাঁকা ফাঁকা, তাই না? এই যে দেখেন, এখন দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে কালো শাড়িটা, কালোটা সামনাসামনি বেশি সুন্দর। ব্লাউজ, এগুলো শাড়ি হচ্ছে এমনিতে 13.5 হাত বলা হয়। আমার হাতে যখন মাপতে যাই 14.5 হাত 15 হাত হয়ে যায়। সো আপনি সাইড থেকে ব্লাউজ কেটে নিতে পারেন, বাট আলাদা করে কোনো ব্লাউজ পিস নাই। আর এগুলোর সাথে যে আমি কিন্তু এই ব্লাউজটা নিজের আলাদা করে বানানো, এটা রেখে দিলাম। তো এখন আমি গোলাপি একটা দেখাবো, মানে আমি পরেছি যেটা, এটা খুবই হালকা কালার, একটা ল্যাভেন্ডার টাইপের, তাই না? তো আপনি যদি চান একটু গাঢ় নেবেন, তাহলে আপনাকে এই গোলাপিটা নিতে হবে। দেখেন কাছাকাছি কিন্তু কালার না, দুটা দুই রকম, কিন্তু যখন ভাঁজ করে রাখা হয় না মনে হয় অনেকটাই কাছাকাছি। কিন্তু দেখেন এটা হচ্ছে গোলাপির মধ্যে। নাহিদা পারভিন, না আমি কতদিন পরে আসলাম, ঠিক আছে, কিন্তু আজকের দিনে আরেকটা লাইভ হয়েছে। আচ্ছা বইটা কই, আমি দেখাই, আপনাদেরকে দেখাবো। আমি আজকে কিন্তু এটা দ্বিতীয় লাইভে আসছি। প্রথম লাইভে ছিল ক্যাটালগ শাড়ি সিল্ক, এই যে দেখেন এটা অত সুন্দর। এই যে প্রথম লাইভে এই শাড়িগুলো দেখিয়েছি, একবারে দেখাই। এই যে একটু আগে একটা লাইভ হয়েছে, ওটাতে এগুলো অনেক সুন্দর শাড়ি। আমি এখান থেকে 2টা শাড়ি রেখেছি, কোনটা কোনটা বলবো না, কিন্তু আমি পরেছিলাম এটা। সো পরাটা তো রেখেছি, না হলে পরতাম কেন ভালো না লাগলে, বাট অন্যগুলো থেকে আরেকটা রেখেছি। এই যে এগুলো প্রথম লাইভে হয়ে গেছে কিছুক্ষণ আগে, মানে 1:30 বা 1:40-এর দিকে লাইভটা হয়েছে, আমার ঠিক এক্সাক্ট টাইমটা খেয়াল নাই, আপনারা দেখে নিতে পারবেন। এটা গোলাপির মধ্যে খুব মিষ্টি একটা কালার, আর এই শার্টিনটা হচ্ছে একটু গাঢ় রানী টাইপের কালার। আপু ব্লাউজ কোথায় বানাও? আচ্ছা আমি আপনাদেরকে একটা এক্সপ্লেন করি। আমি তো 2টা পেজ থেকে ড্রেস নিয়ে লাইভ হই, এক আমার নিজের পেজটা, আর একটা হচ্ছে সুকাইনাস ড্রিম। তো সুকাইনাস ড্রিমে যে প্রোডাক্টগুলো নিয়ে লাইভ হয় ওগুলো হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট, লাইক বাটিক, হ্যান্ডলুম, বুটিক, ওরকম ব্লক, এরকম ড্রেস। তো ওখানে যে ড্রেসগুলো বানাই ওটা হচ্ছে আমি মিরপুর 1 নম্বর ওই যে মুক্তিযোদ্ধা মার্কেটে, ঠিক আছে, ওখান থেকে বানাই। কারণ বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে, ওই ভাইয়াকে ড্রেসগুলো পাঠিয়ে দিই, উনি বুঝে যে আমি লাইভে পরবো, উনি ওইভাবে সুন্দর করে বানিয়ে দেয়। কিন্তু আমার নিজের যে ব্লাউজগুলো যেগুলো আপনি ওখানে দেখবেন না, এগুলো আমি বানাই হচ্ছে ভিকারুন্নেসার পাশ থেকে, আজিমপুর, ঠিক আছে। আমার এই দুইজনই আপাতত আমার টেইলর, আর কি কারো কাছ থেকে আমি কিছু বানাচ্ছি না, হয় না, কারণ এই দুজনের কাছে কি কোনো মাপ দেওয়া লাগে না, কোনো ডিজাইন তেমন একটা ঝামেলা লাগে না, উনি আমারটা বানিয়ে দিতে পারে। এটার প্রাইসও 1500, ঠিক আছে। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা রেখে দিচ্ছি। তারপরের কালারটা কিন্তু কালোর মধ্যেই, কিন্তু এটা আবার ওই কালোটা না, ওই কালোটা ছিল একদম কালো, আর এটা হলো আপনার আমার মনে হয় যে 1250 টাকার কালোগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত, বাট দেখা যাক। এই দেখেন এটাও সুন্দর সিলভার কালার। আপু তুমি কোন, কমেন্ট চলে যায়, পড়া যায় না। আপু কী কী কালার আছে? অনেক কালার আছে, অনেক কালার। এটা কয় নাম্বারটা দেখাচ্ছি? মনে হয় 5-6 নাম্বারটা দেখানো হচ্ছে, দেখেন। তো কালো শাড়ি যারা নিতে চাচ্ছেন, যদি একটু মানে বাজেটে হলে এটা নিতে পারেন, বাজেট কম হলে অন্য আরেকটা বললে আমি দেখাবো। আদারওয়াইজ ওই শাড়িগুলো কিন্তু আমি লাইভ করে ফেলেছি। ফুলটা থাকবে প্রত্যেকটা শাড়িতে, এই ফুলটা থাকবে, এটা স্যাটিনের ফুল। আর ভিতর দিকে অতটা ফুল থাকবে না, কারণ ভিতরটা তো আপনার বুঝতে হবে না, ওইদিকে অতটা থাকে না, ওই যে বড়গুলো আর কি। এটা নিচের দিকে থাকবে এই অংশটা। আপু 1200 টাকা শাড়িগুলো অর্ডার করে পাই নেই, লাইভের সাথে সাথে ওগুলো একদম হুড়মুড় করে চলে যায়, অনেক থাকে কিন্তু চলে যায়। আমি আবার জমাচ্ছি, তো আবার জমলে আমি আবার হচ্ছে লাইভ করব, ঠিক আছে। আচ্ছা এটা রেখে দেই, এটাও 1500। খুব সুন্দর, থ্যাংক ইউ। কালো শাড়ি দেখান, এই যে দেখালাম। এইবার আমি একটা হলুদ শাড়ি দেখাবো, কিন্তু তার আগে বলে দিই, ইনস্ট্রাকশন দিয়ে দিই, 1250 টাকার কালো শাড়ি দুইটাই লাগবে, ঠিক আছে। এই যে
এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে, কিন্তু এখানে একটা কথা আছে, হলুদ শাড়ি কিন্তু দুইটা দেখাবো কালার। এটা হচ্ছে লাইট ইয়েলো, এটা আমি পরি নেই, হ্যাঁ না 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 পরেছিলাম ছবি তোলার জন্য। এটা আমার প্রথম যখন এই শাড়িগুলো আমি ডিসিশন নিয়ে যে সেল করবো, প্রথম স্যাম্পল ছিল এই কালার, ওটা আমার নিজের জন্যই ছিল, ওটা পরে আমি ছবি তুলেছিলাম। দেখেন এটা লাইট ইয়েলো, হালকা হলুদ, তারপরে রেড, একদম টকটকে লাল অন্য শাড়ি আছে, এগুলোর মধ্যে না। দেখেন এটা হলুদের দুইটা কালার দেখাবো, কিন্তু ভালো করে খেয়াল করবেন। বাট এটা খুবই হালকা একটা কালার, অনেক সুন্দর। এটা একটা হালকা ফিরোজা আছে না, ওইটা একটু দেখাও। আচ্ছা ফিরোজা কালার যেটা খুবই গাঢ় ওটা দেখিয়ে ফেলেছি, বাট আপনি যেটা হালকা চাচ্ছেন যে একটু পেস্ট টাইপের কালার, রাইট, ওইটা আমি দেখাচ্ছি একটু পরে। তো পুরোটা এরকমই। এটা রেখে দিচ্ছি, তার আগে আপনার একটা ছবি তুলে রাখেন প্লিজ। আমি কিন্তু পেজে ছবি পোস্ট করেছি শাড়ির, আপনারা খেয়াল করেন নাই। প্রাইস বলো 1500, এই যে রেখে দিলাম। এবারে হলুদের মধ্যে যেটা একটু গাঢ় হলুদ সেটা দেখাচ্ছি, দাঁড়ান। জর্জেট দেখাতে না অনেক ভালো লাগে, মানে ধরলে ছোট হয়ে যায়, ঝটপট রেখে দেওয়া যায়। এগুলো ভাঁজ করতে গিয়ে আমাদের একজনের খবর হয়ে যায়। শাড়ির লাইভ একটা লস প্রজেক্ট আমাদের জন্য, মানে একই রকম লাগে নাকি কালার? এই আবার ওটা ওটা একটা ভাঁজ করা নিয়ে আসো তো, দৌড় দাও। কাছাকাছি কালার দেখা যায় কেন? এটা কিন্তু হলুদটা একটু পিচ টাইপের, বোঝা যাচ্ছে কিনা? এই যে দেখেন এখন কালারটা বোঝা যাচ্ছে। সো এটা আমি না খুলি, এটা খুললেই প্রবলেম, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই। এটা দেখেন, এটা লাইট ইয়েলো, একটু আগে যেটা দেখালাম। এভাবে না হলে আপনার কালারটা বুঝবেন না, এটা ওপেন করলেই প্রবলেম, একরকম হয়ে যাবে। তখন স্ক্রিনশট নিলেও আমার ছেলেরা প্যাচ লাগিয়ে দিবে। জাম কালার নাই, আছে। তো আপুরা দেখেন হলুদের মধ্যে আপনি কোনটা চান বলেন, হালকা হলুদটা চান নাকি একটু পিচ টাইপের যে ইয়েলোটা ওটা চান, আপনারা ওইটা বলবেন। হ্যাঁ রেখে দিচ্ছি। আসলে আমাকে কিন্তু দুইটা শাড়ি দিবা শাহনাজ নাজমিন। হ্যাঁ আপু আমি আপনাকে দিব দুইটা শাড়ি। তারপরের কালারটা হচ্ছে পিচ কালার, ঠিক আছে? এই যে দেখেন এটা পরলেও আপনাকে ভালো লাগবে, মানে কোনো কালারই খারাপ না, এটা হচ্ছে বড় কথা। এই যে পিচ একটা কালার। আপু শাড়িগুলো কি সিল্ক? শাড়িগুলো হচ্ছে খুবই সফট, একটা কটনের মতো করে একটা হাফ সিল্ক, কিন্তু কটন যেমন হয় ওই রকম না, এটা অনেকটা কটন টাইপের, ঠিক আছে? এই যে দেখেন এটাও সুন্দর। তো হালকা পিচ কালার বলেন বা না, পিচ কালার না, সরি আমি কি বলছি উল্টাপাল্টা, এটা তো মিষ্টি কালার। এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আগেও এই শাড়ি লাইভ দেখেছি। হ্যাঁ আপু আগেও লাইভ হয়েছিল, তখন অল্প কিছু কালার ছিল, বাট আজকের লাইভে আগের সব কালার নাই, কিন্তু আরও নতুন কালার অ্যাড হয়েছে, বাট এটাই আমাদের লাস্ট স্টক। আমরা কিন্তু এই শাড়ি আর সেল করছি না। ব্লু দেখাবে না? আমি ব্লু একটা দেখিয়েছি, ফিরোজা রঙের যেটা, ওইটা। তো এটা ছিল মিষ্টি কালারটা, মিষ্টি কালার একটাই, কোনো হালকা বা গাঢ় কালার কিছু নাই। হ্যাঁ পুরো শাড়িটা আপনার আমার হাতে মাপলে 14.5 হাত বা 15 হাত হয় নর্মালি। তো এমনিতে বলা হয় যে মানে অনেক লম্বা যদি আপনি হয়ে থাকেন, লাইক 6 ফিট, তার হাতে মাপলে 13.5 হাত হবে, ঠিক আছে? এরকম করে রানিং ব্লাউজ বলতে পারেন আপনি, কিন্তু এটার সাথে ব্লাউজ পিস না কাটলেই ভালো। এই হচ্ছে মিষ্টি কালার শাড়িটা, রেখে দিচ্ছি কাছে থেকে সুন্দর। ব্ল্যাক কালার হবে? হ্যাঁ হবে। ব্ল্যাকের মধ্যে দুটো আমি দেখিয়ে দিয়েছি, বাট আপনাদেরকে আমি একটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে যদি ব্ল্যাক এরকম না চান, রিসেন্টলি দেখবেন যে পেজে একটা রিভিউ আছে, আমাদের কলি আপু একটা রিভিউ দিয়েছে ব্ল্যাক শাড়ি পরে, ওটা ছিল 1250 করে, ওটা আপনারা নিতে পারেন। এই যে একটু আগে একটা আপু বললো না যে একটা হালকা ফিরোজার মধ্যে কালার আছে, আপুটা খুব সম্ভবত এটার কথা বলছিল, কিন্তু এটা ফিরোজা না, অ্যাকচুয়ালি এটা পেস্টের মতো। আর আমি আগে এটার প্রথম লাইভে আমি এই কালার শাড়িটাই পরেছিলাম, কিন্তু ওখানে যে ঝামেলাটা হয়েছে, মানে এখন যে ঝামেলাটা, ওই লাইভের ছবি দিয়ে অর্ডার করলে আমাদের বলে দিতে হয় যে আপু এই কালারটা আছে, বাট স্যাটিনের কালারটা মিলে না, কারণ আমার পরা শাড়িটা ছিল সেম শাড়ির কালারের এই জায়গাটা, কিন্তু এটাতে কিন্তু আরেকটু ব্রাইট একটা কালার, ঠিক? তো এটাও নিতে পারেন। দেখেন আর ফুলের শাড়িগুলো দেখতে চান কে? দাঁড়ান দেখায় আপনাদের একটু লুকটা দেখাই, যে ফুলের শাড়িগুলো দেখাবো, খুবই সুন্দর এই শাড়িগুলো, এটার অনেকগুলো কালার আছে। সো লাইভ লেফট করা যাবে না, থাকতে হবে। শাড়িটার আঁচল থাকবে এটা, আর শাড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ইন্ডিয়াতে ডেলিভারি হয় না? ইন্ডিয়াতে ডেলিভারি হয় না, বেসিক্যালি আমার পেজে যত শাড়ি আছে এগুলো ইন্ডিয়া থেকেই আসে, তো আপনি চাইলে ওখানে খুঁজে দেখতে পারেন। তবে এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান থানের উপরে আমাদের এখানে কাটওয়ার্ক করা, সো আপনি চাইলে নিজেও করে নিতে পারেন।
সুজন আহমেদ সুজন ভাইয়া, আপনার বাসায় আপনার ছোট বোন থাকলে ওকে বলেন লাগিয়ে দিতে, ঠিক আছে? এটাই। সেকেন্ড টাইম তোমার লাইভ দেখছি, তাই? হ্যাঁ, ফার্স্ট লাইভটা ছিল ক্যাটালগ শাড়ি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, তার আগে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন, ঠিক আছে? অনেক দিন পর তোমাকে দেখছি, কেমন আছো আপু? আপু অনেক দিন পর দেখছেন? হ্যাঁ, আমি অনেক দিন পরেই লাইভে আসছি আজকে, এটা আজকে দ্বিতীয় লাইভ। মানে আমার ব্যাপারটা এরকম থাকে, যেদিন লাইভ করি 2-3টা করি, তারপর আবার অনেক দিনের জন্য উধাও হয়ে যাই, ভালো লাগে না। লেমন কালার না, লেমন কালারটা না, সবুজ কালার আছে, প্যারট গ্রিন আছে, আর আপনার হালকা ইয়েলো আছে। আচ্ছা সাদাটা দেখেন তো, সাদাটা অনেক ভালো লাগবে দেখে। আর শাড়িগুলো কিন্তু যেটা লাস্ট স্টক বললাম, আপনারা যদি কনফার্ম থাকেন যে নেবেন, কাইন্ডলি আজকের মধ্যে কনফার্ম করে দিয়েন, কারণ এখন কিন্তু কন্টিনিউয়াসলি ফোন পাচ্ছে সবাই। দিনের বেলা ফোন পায়, রাতের বেলা রিপ্লাইও পাওয়া যায় না, ফোনও পাওয়া যায় না। সো এখন ইনবক্সে কনফার্ম করার পরে আমরা আবার কল দিয়ে পার্সেল করে ফেলছি। তো নিতে চাইলে আপনারা এখনই নিয়ে নিতে পারেন। দেখেন সাদার মধ্যে কালো ফুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার একই একই সব সেম প্রাইস 1500। আর এর আগে এটা তো ছিল, এটা তো হোয়াইটের মধ্যে ব্ল্যাক, কিন্তু এর আগে যেটা ছিল সেটা ছিল ব্ল্যাকের মধ্যে সিলভার কালার। হ্যাঁ, পুরো শাড়িটা দেখেন, এই বড় বড় যে ওয়ার্কটা, কাটওয়ার্কটা, এটা নিচের দিকে থাকবে। আমি উল্টো করে দেখাচ্ছি, নাহলে আপনারা দেখতে পারবেন না। আপু আপনাকে, সুমাই ইসলাম, থ্যাংক ইউ আপু। রুলার শাড়িগুলো, রুলার শাড়ি কোনগুলো আপু আমি বুঝতে পারছি না। আচ্ছা এটা দেখেন, রেখে দিই, সাদাটার কি দেখাবো বলেন? তারপরে কোন কালারটা দেখানো যায়? এই যে একটা আপু বললো না মাত্রই লেমন কালার, লেমন কালার নাই, কিন্তু এরকম সবুজটা আছে। সবুজ ছিল না, অনেকগুলো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ছবি দেওয়ার পরে সবুজটা প্রায় শেষ। দেখেন, ছবি তোলার জন্য শাড়িগুলো বেশি ভালো লাগবে, ছবি তোলা অনেক সুন্দর আসে। মানে যারা ওই কাশবনে যে ছবি তুলতে পছন্দ করেন, যারা সুন্দর সুন্দর ছবি তুলতে পছন্দ করেন, আবার থাকে না কারো এরকম কোনো মানুষ যে খালি আপনার ছবি তুলতেই বিজি, তখন শাড়িগুলো পরলে অনেক ভালো লাগবে। আমার গ্যালারি ভর্তি আমার ছবি, কিন্তু আমার ছবি তুলে দেওয়ার কেউ নাই, আমার সব ছবি আমি নিজেই তুলি। ভালো হয় না? আপনারা কত সুন্দর করে ছবি তোলেন। আচ্ছা প্রাইস সবগুলোই 1500 করে। পাইকারি কি না, আমি পাইকারি করি না, আমি এত বড় ব্যবসায়ী হয়ে যাই নাই এখন, আমার সেই সামর্থ্য হয় নাই যে একটা বিশাল কারখানা খুলে ইচ্ছা মতন প্রোডাকশন করে পাইকারি দিব, এটা হয় না, আমার হয় নাই আর কি এখনও। তো সবুজটা যদি নিতে চান বুক করে ফেলতে পারেন। রেড অ্যান্ড ওশান ব্লু আছে না, রেড অ্যান্ড ওশান ব্লু নাই, কিন্তু ওশান ব্লু বলতে সি গ্রিন টাইপের একটা পেস্ট কালার আছে, সেটা আমি দেখিয়ে ফেলেছি। আর রেড নাই, বাট রানি যে গোলাপিটা সেটা আছে। আর আগের লাইভে একটা রেড শাড়ি আছে, এটার এই কালারটাও চলে গেল। তারপর আমি আরেকটা কালার দেখাই, দেখেন এটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কিন্তু সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি। আমার যতটুকু ধারণা যে এই শাড়িগুলো আর লাইভ হবে না আমাদের পেজ থেকে, আমাদের আরও অনেক শাড়ি ঢুকেছে, তো সেগুলো পরে হবে। তো শাড়ি লাইভ করতে আমার খুব আলসেমি লাগে। আপু দুবাই থেকে দেখছি, ওকে। নাহিদা পারভিন, আমি রেকর্ডেড লাইভ দেখি, রেকর্ডেড লাইভ দেখলেও ভাল লাগে। হ্যাঁ, সবসময় লাইভ দেখা সম্ভব না, তো মানুষ তো কত ব্যস্ত থাকে, আবার দেখা যায় সব পেজে লাইভ হচ্ছে। এখন আপনি আমারটা দেখছেন, হয়তো আরেকটা পেজেও লাইভ হচ্ছে, আপনার ওটাও দেখা দরকার, তখন কি করবেন? রেকর্ডেড লাইভই তো দেখতে হয়। এই দেখেন, এটা হচ্ছে বেগুনি, হালকা বেগুনির মধ্যে একটা সুন্দর ম্যাজেন্টা কালারের কাটওয়ার্ক করা। আর এগুলো হচ্ছে আপনার আঁচল, এই পাশের অংশটা। এগুলো কি সুতি না? সুতি না, কিন্তু সুতি টাইপের খুব ভালো একটা সফট হাফ সিল্ক, যেটা পরতে আপনার খুবই আরাম লাগবে। হ্যাঁ, আর পুরো শাড়িটা একই রকম থাকে। যারা নতুন জয়েন করছেন তাদেরকেও বলে রাখি, প্রথম শাড়িটা কিন্তু অনেক সময় নিয়ে দেখানো হয়, কিন্তু পরেরগুলোতে কি আর এত সময় দেওয়া সম্ভব? মাল্টি কালার আছে, হ্যাঁ মাল্টি কালারও আবার আজকে আসছে। এটার মধ্যে মাল্টি কালার শাড়ি হয়, সেগুলো একটু বেশি প্রাইস, আমি দেখাচ্ছি। একটু একটু বেশি বলতে ওইরকম না যে আপনার বাজেটের বাইরে চলে যাবে, সেরকম না। এটার মধ্যে আরেকটা আছে, দেখেন এই যে, এটা এরকম করে আটকানো,
সেইটা পার্টি শাড়ি আনো প্লিজ আপু। আপু আজকে যে আমি 1650 টাকা শাড়ির লাইভগুলো করলাম, ওগুলো যদি আপনি কোনো পার্টিতে পরেন, পার্টি মানেই যে হচ্ছে আপনার অনেক চকমকা শাড়ি পরতে হবে তা না, কিন্তু ওগুলো যদি আপনি পরেন আপনাকে খুবই অ্যাট্রাকটিভ লাগবে, খুবই সুন্দর লাগবে। আপনি একটু দেখে নিয়েন সবগুলো কালার। যেটা পরে আছি ওটা মেরুন কালার ছিল, কারণ এখন তো সামনে পূজা আসছে, আমাদের যেসব হিন্দু ধর্মের অনুসারী আপুরা আছেন তারা কিন্তু পূজার জন্য একটু লাল টাইপের শাড়ি খুঁজছেন, ঠিক না? তো এই জন্য আমি ওটাতে মেরুন কালারটা পরেছি। বাট মেরুন কালারটা ছাড়া আপনি অন্যগুলো দেখে নিতে পারেন, ভালো লাগবে, একটা না একটা আপনার ভালো লাগবেই। আর এটা হচ্ছে আমার পরাটা কি কি বলে, না না আমার পরাটা হচ্ছে একটু গাঢ় কালার, সো এটাও আপনারা নিতে পারেন। দেখেন আপু 3টা শাড়ি অর্ডার করেছি, আচ্ছা আমি দেখে নিব। আপু এগুলো কি ইন্ডিয়ান? আপু ভাইয়া কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান, বাট এটা আবার দেশে কাজ করা হয়। আর ইন্ডিয়ান শাড়িগুলোর লাইভ ছিল, মানে পিওর ইন্ডিয়ান যে শাড়িগুলো ছিল ওগুলো প্রথম লাইভে ছিল। এটা মিক্সড, এটার কালারটা তো দেখা গেলো, আমারটা হালকা আর আমারটার চেয়ে এটা হচ্ছে গাঢ়। সো দুইটার স্ক্রিনশট কিন্তু সেম লাগতে পারে, আপনারা একটু বলে দিয়েন যে লাইভে পরাটার চেয়ে যেটা এক শেড গাঢ় সেটা নিব। এটা ল্যাভেন্ডার কালারই তো বলে না, কালার আমি খুব কম চিনতাম, আপনারা আমাকে অনেকেই কালার চিনিয়েছেন। ফুলের শাড়িগুলো দেখানোর জন্য আমার কিন্তু অস্থির লাগছে। এই যে দেখেন মাল্টি কালারটা আসছে, মাল্টি কালার 3টা ডিজাইন আছে আজকে, আপনাদের ভালো লাগবে 3টাই। এটার ভিতরটা হচ্ছে, আহারে একটা আপু যে লেমন কালার চাচ্ছিলেন, এখন আমার তো আফসোস লাগছে। এই যে আপু দেখেন লেমন কালার শাড়ি, লেমনটা অনেক সুন্দর তাই না? এটার আঁচলটা পাটটা দেখেন, এটার থানটা একটু ডিফারেন্ট। কাশফুল তোমার কি মন খারাপ? আমার মন খারাপ না, আমার শরীরটা ভালো না। এই যে এটা হচ্ছে মিষ্টি কালার, তো এটা আপনারা নিতে পারেন। এটা কিন্তু 1550 করে, ঠিক আছে? মানে ওগুলো এক কালার যেগুলো ছিল 1500 করে, এগুলো ছিল 1550 করে। আর এটার ভিতরের অংশটাও একই রকম। দেখেন লেমন কালার শাড়িটা। জলি জামান আজকেই ফার্স্ট কমেন্ট করলেন, ওকে, আশা করি রেগুলার পাবো। কাশফুল আপু আজকে পার্সেল পেয়েছেন। আপু আপনার জন্য ওই ময়শ্চারাইজারটা আমি অর্ডার দিয়ে ফেলেছি, ওটা আপনি নেক্সট পার্সেলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো হ্যাপি থাকেন। রেখে দিচ্ছি লেমন কালারটা। সব সময় ভাবি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, রাবে আপু পার্সোনাল কথা তো আসলে লাইভে জিজ্ঞেস করলে কোনো লাভ হয় না আপু, জানি না আপনি কী কথা জিজ্ঞেস করবেন। আপু নারায়ণগঞ্জে কীভাবে ডেলিভারি দেন? ইয়েতে গিয়ে মানে কুরিয়ার থেকে নিতে হবে আপনাকে, হোম ডেলিভারি আমাদের হচ্ছে না। কবে যে হবে আসলে, আপনারা বেশি কেনাকাটা করলে না আমরা আরও বড় হব, তো বড় হতে না দিলে কিভাবে হবে বলেন? আচ্ছা দাঁড়ান তো, এই যে এটা পেস্ট কালার, পেস্ট না এটাকে মেবি সি গ্রিন বলে। আমি সি গ্রিন আর পেস্টের মধ্যে আমার সবসময় আওলা ঝোলা লেগে যায়। দেখেন তাসনিম আহমেদ, ওয়েলকাম, আসেন আসেন, কোনো সমস্যা নেই, দুটো ডান্ডাবাড়ি খেয়ে যান, সমস্যা কি? আপনি যে কথাটা বলেছেন, যে কমেন্টটা করেছেন, আমার রুচিতে কোলাবে না এইখানকার ওয়ার্ডগুলো ইউজ করার, ওই শিক্ষাটা আমি আবার পাই নাই। যেহেতু আপনার বাবা মা আপনাকে ওই শিক্ষা দিয়েছে, আপনি আসেন, আসার পর দেখেন যে আপনার অবস্থাটা আমি কি করি। লাইভ করি বলে যে একদমই কোনো ব্যাকআপ নাই, ওইটাও ভাবাটা ভুল। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মতো যারা জানোয়ার টাইপের, যারা অমানুষ, তাদের কিন্তু সবাই চিনে ফেলছে। এবং এখন যে একটা আন্দোলন বলেন, যে মানুষের মধ্যে যে একটা আসছে, রাগ ক্ষোভ ঘৃণা জমা হচ্ছে, সেটার পিছনে কিন্তু আপনাদের মতো মানুষগুলোই দায়ী। তো আপনাদেরকে চিনে রাখা উচিত, তারপরে চিনে রাখবেন। এই টাইপের কমেন্ট কি করে তাকে ব্লক করে দিবেন ডিরেক্টলি, কারণ যে আমাকে বলতে পারে সে আপনাকেও বলতে পারে, তাই না? আপু কীভাবে কিনবো প্লিজ বলবেন, অনেকবার ট্রাই করছি। কিনবেন কি, ইজি তো, আপনি আমাদের পেজে যান, দেখেন একটা মেসেজ করার অপশন আছে, ওখানে গিয়ে একটু মেসেজ দেন না শাড়ির ছবি দিয়ে। আর আপনার ফোন নাম্বার না দিলে পার্সেল যাবে না, আপনাকে ফোন পিক করতে হবে। অনেকে আছে যে এমন যে আননোন নাম্বার আমি রিসিভ করি না, ভাই আননোন নাম্বার রিসিভ না করলে অনলাইনে অর্ডার করার তো কোনো লাভ নাই। এই যে রেখে দিচ্ছি, এটা কিন্তু 1550। নাহিদা পারভিন, ওকে। নয়নের কাজল আপু আপনি ফার্স্ট লাইভেও ছিলেন। মন্দ কোথায় কান দিও না, ওইটা ওই মানে ব্যবসায়িক কোনো টেন্ডেন্সি থেকে না, ওই যে ছেলেরা যে হ্যারাসমেন্ট কমেন্ট করে না, এটা ওই টাইপের কমেন্ট আসছিল। সো এই জন্যই বললাম, এটা তো সবাইকেই করতে পারে। এ দেখেন আরেকটা মাল্টি কালার শাড়ি, এটা আরও বেশি ব্রাইট। এই হচ্ছে শাড়ি। এলিজা আপু মনে আছে তোমার? এলিজা আপু আপনি নামটা একটু চেঞ্জ করেছেন, মনে আছে? আপনি চলে আসছেন গ্রাম থেকে। দেখেন এটা
এই কালারটাও সুন্দর, এটাও 1550 হবে। আর সিটিজিতে কিভাবে পাবো, এটা আপনার কুরিয়ারে নিতে হবে। তবে আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি যে আপনারা সুন্দরবনটা একটু অ্যাভয়েড করে এসে পরিবহন নেন। সুন্দরবন একটু ঝামেলা, মানে কসমেটিক্স বা স্কিন কেয়ার আইটেম নিলে একটু ঝামেলা হয়ে যায়, তো পলি ব্যাগে পাঠায়, আমরা তো কার্টুন করে দেখ, তো কার্টুনগুলো যায় এসে পরিবহনে। শাড়িগুলো পরলে কি ফুলে থাকবে, আমাকে দেখেন, ঠিক আছে, তাহলে বুঝবেন। আমি কিন্তু একটা শাড়ি পরি, আমাকে শাড়ি পরতে কেউ হেল্প করার নাই, সো আমি ভালোভাবে পরতে পারি না। দেখা যায় যে কুচিটা ঠিকমতো দিতে পারি না, ভাঁজটা ঠিকমতো করতে পারি না, তারপরও আমি পরলে এরকম হয়েছে। সো আপনি যখন ঠিকমতো শাড়িটা পরবেন, ঠিকমতো পিন আপ করবেন, তখন কেমন লাগবে, ভালো লাগবে অবশ্যই। আমেনা বেগম শিলা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখন আমি এই ফুলের শাড়িগুলো দেখাবো, আমি আপনাদের একটু লুক দেখাই। তার আগে আমি ওই 1250 টাকার, যেহেতু কালো শাড়ির রিকোয়ারমেন্ট বেশি আসছে, একটু দেখাই। এই যে এগুলোর নতুন কিছু কালার আসছে, ঠিক আছে, আমি ওগুলো দেখাবো। আর এই হচ্ছে 1200 টাকা শাড়িগুলো, 1200 টাকা না, সরি 1250। ওই যেটা হচ্ছে জিজ্ঞেস করছিল একজন যে কালো শাড়ি দেখাও, তো এটা আমি আসলে রাখছি, আমরা পেজে এখন রেগুলারই প্রায় রাখছি। এটা যদি সিলভার টাইপের কালার দিয়ে পরলে বা অ্যাশ কালার দিয়ে পরলে অথবা কালো দিয়ে পরলে এটা অনেক ভালো লাগবে। এটা আমার আর লাইভে পরা হবে না, এটার একটা পরেছি, এটা দুটো ডিজাইন, একটা পরেছি আর একটা পরা হবে না, কারণ হচ্ছে ওই দুইটা দেখানোর পরে একটা আপু রিভিউ দেওয়ার পরে হচ্ছে আরও বেশি করে ওটা মানুষ চাচ্ছে। আপুটাকে বেশি সুন্দর লাগছিল, মানে নর্মালি আমাকে তো আপনারা বলেননি সুন্দর লাগছে, কিন্তু আমি যেটা বলবো ওই আপুটাকে আরও বেশি ভালো লাগছিল, কারণ উনি তো কোনো লাইভের প্রিপারেশন নিয়ে পড়ে নেই, সিম্পলি ঘরে বসে শাড়িটা পরলো, ঘরে ছাদে গিয়ে ছবি তুললো, আমার এত ভালো লেগেছে। আসমা আক্তার, আচ্ছা, তা দেখেন আঁচল হচ্ছে এটা, এটা কিন্তু 1500 টাকা না, 1550 টাকাও না, এগুলো কিন্তু 1250। বাট ফেব্রিকটা হাতে পেয়ে আপনারা অনেক খুশি হবেন, এটার ফেব্রিক ভালো, এটা কটন টাইপের। এই শাড়িটা আমার আছে, আপু ছবি দিলেন না? আজকে একটা আপু ছবি দিয়েছে এই শাড়ি পরা, উনি হচ্ছে অফিস ওয়ার্ক করেন, ডেস্কে বসে চেয়ারে বসে ছবি তুলেছেন, ভালো লেগেছে। তো যারা রেগুলার বাইরে যাচ্ছেন, শাড়ি লাগে অনেক, তারা এটা দেখতে পারেন, এটা ভালো। এটা প্রাইস হচ্ছে 1250। এই যে পর্যন্ত। এটা থেকে ব্লাউজ না কাটলে ভালো হবে, ঠিক আছে, এটা ব্লাউজ পিস ছাড়া, এটা কাটলে শাড়ি ছোট হয়ে যাবে। তো এটার মধ্যে আরেকটা ডিজাইন, যেটা নাম অনুযায়ী শাড়িগুলো নাইস, হ্যাঁ শাড়িটা নাইস, পরলে বেশি ভালো লাগে। শাড়িটা যদি 21শে ফেব্রুয়ারি আসতো বেশি ভালো হতো। দেখেন দুটা পার, তেমন যে খুব বেশি চেঞ্জ তা না। আচ্ছা, আকাশ কালো হয়ে আসছে, বৃষ্টি হবে অনেক। আমার আম্মুকে ফোন দিয়েছি, আম্মার, আমি তো এক জায়গায় থাকি না, ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট আমার আম্মুর একটা পার্সেল পাঠিয়েছি, আমি গত 3 দিন ধরে আম্মুকে আমি পার্সেল পাঠাচ্ছি, তো বললো যে পার্সেলের ফোন আসছে কিন্তু তোমার আব্বু যেতে পারছে না, এত বৃষ্টি। আমাদের এখানেও বৃষ্টি হবে। দেখেন আপু, এটা তো দুইটা কালার না, দুইটা কালার না তো, কালোর মধ্যে সিলভার, দুটাই কালো, ঠিক আছে। মাশাল্লাহ, সুন্দর লাগে, থ্যাংক ইউ আমিন আপু। ইন্ডিয়াতে ডেলিভারি হয় ভাইয়া? না, ইন্ডিয়াতে ডেলিভারি হয় না, আর আমাদের পেজের ম্যাক্সিমাম শাড়ি ইন্ডিয়াতেই পাওয়া যায়। হ্যাঁ, আপনি ওখান থেকেই নিতে পারবেন, উল্টো আপনি আরও কমে নিতে পারবেন, আমাদের তো সম্ভব না ইন্ডিয়ার মতো কমে দেওয়া, তাই না? আচ্ছা, এটা রেখে দেই। এখন আমি আপনাদেরকে হচ্ছে ওই ফুলের শাড়িগুলো দেখাই। ফার্স্টে জলপাই কালারটা দিয়ে শুরু করি। তবে এখানে একটা কথা আছে, জলপাইয়ের মধ্যে আরেকটা কালার আছে না, সবুজ, এটাও দাও। এইরকম সবুজ আরেকটা আছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, শাড়িগুলোর না কালার একরকম হলেও ফুলটা একটু আলাদা থাকে। দাঁড়ান, এইটা হচ্ছে আঁচলটা, দেখেন জলপাই কালারের মধ্যে আমি দুটা দেখাবো। এটার আঁচলটা খেয়াল করেন, একটু ঝিলিমিলি লাগছে না, একটু জরি সুতার মিশ্রণ আছে এটাতে। আর এই হচ্ছে ফুলের কাজটা, যেটা আঁচল দিকে থাকবে, সামনের দিকে থাকবে, কুচির সাইডে থাকবে। এটা কিন্তু আঁচলটা, এবং আঁচলের এখানের বুননটা, এটা উল্টা করে ধরলাম কি না, এই যে দেখেন, এটা হচ্ছে পার। এক একটা শাড়ি এক এক রকম। ইসমত জেরিন জুই আপু, আশা করি এটা প্রথম কিন্তু শেষ না। আমিনা বেগম আপু, একটু ওয়েট করো। আচ্ছা, আমার পরে শাড়িটা স্ক্রিনশট নেবেন? আচ্ছা দাঁড়ান, আমি যখন শাড়িটা রেখে দিব তখন আপনার জন্য একটু ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকবো। এই হচ্ছে শাড়ির
ফ্রন্ট ভিউ। তো এই শাড়িগুলোর ছবি আছে, আপনারা যদি কনফিউজড হয়ে যান পেজে আস্ক করবেন, ছবি দিয়ে দিবে। তোমার পেজে জুয়েলারি রাখা হয়? হ্যাঁ, আমার পেজে তো জুয়েলারি আমি সেল করতামই। আমরা কিন্তু পেজের শুরুটা হয়েছিল জুয়েলারি দিয়ে, বাট আপাতত কয়েক মাস ধরে একটু স্টপ আছে। আমি কিছু জুয়েলারি অনেক স্টক করেছি, মানে আমার একটা প্ল্যান ছিল আমি যদি নেক্সট ইয়ারের মধ্যে শোরুম দিতে পারি তো ওখানে তো অনেক প্রোডাক্ট লাগবে, একসাথে এত টাকা দিতে পারবো না, তো এই জন্য মাঝে মাঝে স্টক করে রেখে দিচ্ছি। তো এইভাবে কিছু জুয়েলারি আছে। দেখেন এটা হচ্ছে সামনের দিকের ফুলটা, খুবই সুন্দর, এবং এই ফুলটা আলাদা কাপড় দিয়ে, পিছনে দেখেন তাহলে বুঝবেন।